আমাকে তুমি চিনতে পারবে না বৌদি, আমি কেরালায় থাকি, এই তো কদিন হলো বাড়ি এসেছি। ও আচ্ছা, তা তুমি তোমার কাকাকে খুঁজতে এসেছো না তোমার দাদাকে খুঁজতে এসেছো? আমি আবার একটু স্পষ্ট কথা ছেলে বৌদি, সত্যি কথা যদি আবার না বলি না আমার আবার সারা রাত ঘুম আসে না। তাই নাকি? তাহলে কি সত্যি কথা বলতে চাও বলো। ফটকে ভাই তোমাকে বিয়ে করেছে, এই খবরটা আমি পাড়াতে কয়েকটা আমার বন্ধু বান্ধবের মুখে শুনতে পেলাম, ওই জন্যই আর কি তোমার সাথে একটু দেখা করতে এলাম। হ্যাঁ, তা বলো, কি বলবে? বৌদির সাথে দেখা করবো খালি হাতে, তা তো হয় না বৌদি, তাই তোমার জন্য একটা গিফট এনেছি আমি। কি গিফট এনেছো? এই নাও বৌদি ধরো, এই মোবাইলটা তোমার জন্য গিফট এনেছি আমি। ও মা, এত দামি একটা মোবাইল আমি নিতে পারবো না গো। দেখো বৌদি, দেওরের হাতে থেকে যদি এই গিফটটা তুমি যদি না নাও তাহলে আমি জানবো তুমি পুরোপুরি ভাবে আমাকে অসম্মান করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো। না না ভাই, ছি, এই কথা বলবো কেন ভাই তোমাকে আমি? তাহলে নাও বৌদি ধরো মোবাইলটা। মোবাইলটা নিলে তোমার দাদা যদি কখনো জানতে পারে তাহলে তো অশান্তি লেগে যাবে গো। তুমি যদি দাদাকে বলো আমাকে মোবাইল গিফট করেছে তোমাদের পাড়ার একটা তোমার বন্ধু, তাহলে অশান্তি লেগে যাবে। আর তুমি যদি মোবাইলটা নিয়ে লুকিয়ে রেখে দাও, আর তুমি যদি বলো এটা আমি কুড়িয়ে পেয়েছি বা কিনেছি, তাহলে দাদা কোনোদিনই জানতে পারবে না। বেশ ঠিক আছে, দাও তাহলে। লাও মোবাইলটা। তাহলে বৌদি ভালো থেকো, হ্যাঁ আসছি, হ্যাঁ। ও ভাই শোনো, হ্যাঁ বলো বৌদি। বলছি এত সুন্দর একটা দামি মোবাইল গিফট তুমি আমাকে উপহার দিলে, আর এক কাপ চা না খেয়ে চলে যাবে তুমি আমার বাড়ি থেকে, তা কি করে হয় ভাই? বৌদি তুমি বড় মুখ করে বলছো এক কাপ চা খেতে, আমি এবার চাটা না খেয়ে কি করে চলে যাই? তাহলে খাও এক কাপ চা। এসো ঘরে এসো। হ্যাঁ বৌদি চলো। বৌদি এরকম চা বানানো কি করে শিখলে তুমি, এত টেস্টিং চা? শিখতে হবে ভাই, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তখন তো সবই শিখতে হবে, বলো। একটা কথা বলবো বৌদি? হ্যাঁ ভাই বলো, কি বলবে? মনের মধ্যে আমার অনেক বড় আশা আছে, তোমার মতো একটা সুন্দরী রূপসী মেয়েকে আমি বিয়ে করবো, কিন্তু জানি না সেই মেয়েকে পাবো কিনা। পাবে ভাই, তুমি মনের মধ্যে এত বড় একটা আশা করে রেখে দিয়েছো, আর আমার মতো সুন্দরী মেয়ে পাবে না তা কি করে হয় ভাই? পাবে, অবশ্যই পাবে তুমি। বৌদি ওই মোবাইলটা যে তোমাকে গিফট করলাম তোমার স্বামী যেন কোনোদিনও জানতে না পারে, ঠিক আছে? কোনোদিনও যদি জানতেও পারে যে মোবাইলটা তুমি কোথায় পেলে, যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবে আমি কলতলায় জল আনতে গিয়ে কুড়িয়ে পেয়েছি, বুঝতে পেরেছো তো? না হলে সে ছোড়া আবার একটু টেরি মাতালে আছে, সে আবার ওদিক খুদি করে জিজ্ঞেস করবে কোথায় পেলে, কে দিল, হাবি যাবি, নানা রকম প্রশ্ন তুলে ধরবে। মোবাইলের জন্য তুমি টেনশন করো না, ওকে আমি কোনোদিনও জানতেই দেবো না। আমি বলবো কলতলাতে কুড়িয়ে পেয়েছি, আর আমার একটা মোবাইল নেওয়ার কতদিনের স্বপ্ন ছিল, আমি ফেসবুকে গান শুনবো। ফেসবুকে গান হয় না বৌদি, গান হয় ইউটিউবে। ওই ইউটিউব দেখবে একটা লাল রঙের আছে, ওই লালটায় ক্লিক করলে তুমি গান বেরিয়ে যাবে, মুখে বলবে যে গান চাবে সেই গানই পেয়ে যাবে। যদি আমি ওই লালটাতে টিপে যদি মুখে বলি যে তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে, ওই গানটা বেরোবে? শুধু সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে বৌদি কি গো, ওখানকার মধ্যে তুমি ক্লিক করলে মুখে যা বলবে সমুদ্রের গভীরে থাকা মাছও তুমি দেখতে পাবে। বেশ ভাই, আগে তো কোনোদিনও মোবাইল চালাইনি, আমি তো জানি না যে এইসব হয়। আর আমার নাম্বার সেভ করা আছে, ঠিক আছে? লাস্টে 45। আমি যদি কখনো ফোন করি তুলবে, হ্যাঁ বৌদি? ঠিক আছে ভাই, আমি তুলবো, তোমার ফোন তুলবো। তুমি মোবাইল দিলে তোমার ফোন তুলবো না তা কি করে হয় ভাই? তাহলে বৌদি এখন আমি আসছি, ঠিক আছে? ওর চার্জারটা আনা হয়নি, কালকে বইকালে এসে আমি তোমাকে চার্জারটা এসে দিয়ে যাবো, হ্যাঁ বৌদি? আচ্ছা ঠিক আছে, তাই দিও। আর তুমি যখন আসবে ওই 5টার পরে আসবে। 5টার পরে আসলে তোমার কাকাও থাকে না, তোমার দাদাও থাকে না বাড়িতে, ওই সময় এসে তুমি চার্জারটা দিয়ে যাবে। কি ভাবছো ভাই? ভাবলাম তুমি কি সুন্দর গো, কি সুন্দর তোমার মুখের কথাবার্তা, সেটাই ভাবলাম। তাহলে বৌদি আমি এখন আসি, আবার পরে কথা হবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কি দেখছো মুখ করে তাকিয়ে এইভাবে করে? ওইটাই দেখলাম, তোমার মতো সুন্দরী মেয়েকে আমি বিয়ে করতে পারবো তো? কি বলছো তুমি এসব? ভাবলাম বৌদি তোমার মতন ওই রকমই যেন দেখতে হয়। তাহলে আসি বৌদি এখন, হ্যাঁ ভালো থেকো যেন। আচ্ছা ঠিক আছে। ওহ কি সুন্দর এই মোবাইলটা, আমি খুব যত্ন করে রেখে দেবো এই মোবাইলটাকে, আমি কাউকে দেবো না। কি ব্যাপার, সন্ধ্যা লাগতে চললো, ও এখনো বাড়ি এলো না কেন? কে রে? এই ছোড়া, কে তুই? কাকা চিনতে পারছেন না আমাকে? আমি ফাটা। ফাটা? তা এখানে কি গান মারাতে এসেছিলি বে তুই? বাবা, ও আপনাকেই খোঁজ করতে এসেছিল বাবা। তাহলে লাউড়া মুখো, আমার খোঁজে কিসের জন্য এসেছিস বে? মানুষকে লাউড়া ভালোবাসাটা মনে হচ্ছে মহাপাপ। ছোটবেলায় তোমার বাড়ি থেকে কত বেগুন চুরি করে নিয়ে গেতাম, আমি এখন বড় হয়ে গেছি, কেরালায় থাকি, কাজ করি, বাড়ি এসেছি, তাই তোমাকে দেখতে এসেছি, আর তুমি আমাকে উল্টো পাল্টা কথা বলছো কাকা। ও তা বলবি তো বড়া, তুই সেই আমার সেই ছোটবেলায় বেগুন চুরি করে নিয়ে গেছিস, তুই সেই ফাটা? তা আগে বলবি তো, তুই সুফলে ছেলে না? হ্যাঁ কাকা মারা এতক্ষণে চিনতে পেরেছে ভাইপোকে। তাহারে ভাই, তুই তো অনেক বড় হয়ে গেছিস, তা কেরালায় কিসের কাজ করিস তুই? কংক্রিট পানি। তার মানে কি রে? তার মানে হচ্ছে কাকা, ঢালাইয়ের মেশিনে করে মাল মাখায়েঙ্গা, আর আমরা ঢিপ বড় করেঙ্গা, মাথায় কড়াই চাপায়েঙ্গা, ছাদে লেগে দুম করে ফেলেঙ্গা। সে লেওড়া আবার কি কাজ রে বাড়া, দুম করে ফেলেঙ্গা? আমার সাথে পাঠিয়ে দাও কাকা তোমার ছেলে ফটকিকে, আমার সাথে কেরালা গিয়ে ঢালাইয়ে কাজ করবে, ডেলি 800-900 টাকা মজুরি আছে। তাই নাকি মারা? 800-900 টাকা মজুরি? শুধু 800-900 টাকা মজুরি দেয় না কাকা, যেখান থেকে নিয়ে যাবে, যতদূর নিয়ে যাবে ফ্রিতে নিয়ে যাবে তোমাকে, ওরাই বাস ভাড়া দিয়ে দিবে। আবার সকালে নিয়ে গিয়েই তোমাকে আর কি কাটান চা দিবে, কলা দিবে। কাটান চা মানে? লাল চা, লাল চা যেগুলো আমরা বাড়িতে করে খাই সেইগুলোকে ওরা কাটান চা বলে। কত গাঁয়ের পাখামো শালাদের লাল চাটাকে আবার কাটান চা মারাইছে। শুধু কি ওইটাই ওদের ঘাড় পাকামো? ওদের আরো ঘাড় পাকামো মেলা আছে কাকা। তাই নাকি ভুদা? সেটা আবার কিরকম রে?
আমরা যে পানিটা খাই, যে পানিতে চান করি, যে পানিতে রান্না করি, সেই পানিটাকে ওরা বেল্লম বলে কাকা। তাই নাকি ভুদা? শালা পাকা খান কি ছেলেরা পানিটাকেও বেললাম বলছে? শুধু কি তাই কাকা, তাই বলেও রেহাই দেয়নি কো। যদি আবার একটু পানিটা যদি গরম হয়ে যায় তাকে আবার চুর বেল্লম বলে কাকা। আর খাওয়া দাওয়া কবার করে দেয় রে দিনে? আমরা তো কাকা ঢালাইয়ের কাজ করি, তাই সকালে গাড়ি থেকে রেমে র্যাম টেপে খালি করে ফিটফাট করে ছাদের উপরে লাগিয়ে দিয়ে ওই তো কাটান চা আর একটা করে সিদ্ধ কলা দিয়ে দেয়। ওই কলা ফলাকে ঢালাই বয়তে বুদুম শুরু করে দিয়ে ঢালাই ফলাই বানানোর পরে যখন আধেক ছাদ ঢালা হয় তখন ওরা কি করে ওই কাঞ্চি ভাত আর ওই শুকুই দেয় একটা করে। কি বলিলা ওরা? এত বড় একটা শহর, সেখানে শুকুই খাস তোরা? কি আর বলবো কাকা, খানকি ছেলেটা আমাদেরকে শুকুই খেয়েও রেহাই দেয়নি কো। তার সাথে ওই গাছের ওই নারকেল গুলোকে পাইবে, পেরে ওই মিক্সচার মেশিনে ভরে আর ওই শুকনো কাঁচা লঙ্কা ভরে দেবে, ওটাকে মিক্সিং করে ওই ভাতের পাশে একটু করে দিবে। আর তরকারি তরকারি দেবে না? না, সব বাড়িতে তরকারি দেয় না কাকা। 100টা বাড়িতে যদি কাজে যায় তার মধ্যে 70-80টা বাড়িতে ওই ওই নারকেল ছানা দেয়, আর 2-1টা বাড়িতে তাও আবার পচা কারি দেয়। কি লাউড়া পচা তরকারি দেয়? পচা তরকারি লয় গো কাকা, পচা কারি। ওটাও এক ধরনের সবজি টবজি দিয়ে বানায়, যেরকম আলু পটল ঝিঙে মুল্লু হ্যাড্ডা ব্যাড্ডা সব এক জায়গায় পাইল করে গাঁড়ি মেরে দিয়ে দেবে, দিয়ে গরম ভাতের সাথে হু 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 করে খেতে হবে কাকা। সর্বনাশ, আমার ছেলে ও খেয়ে থাকতে পারবে না রে। ও আমার ছেলে মাছ মাংস খাওয়া ছেলে, তোর ওই পচা কারি আর ওই নারকেল ছানা দেখলে ও শালা কলা তালা দিয়ে ছুটি বাড়ি পাইলে আসবে। আমরাও তো কাকা ওইসব খেয়ে কাজ করছি বলো। তুই খেয়ে থাকতে পারবি? তুই যে 12 তুই যে মদ গাঁজা চুল্লু সব খাস, তুই খেতে পারবি না? তাকে খেতে পারবে? আমি মদ খাই কাকা, কেন এত বড় ইলজাম আমার উপরে লাগাইছে? আমি এসব কোনোদিনও ছুঁই না। আচ্ছা বেশ ঠিক আছে, যা, অনেক কথা হইলো, বেলা বাড়ি যা। আর কখনো যেন হুটহাট করে বাড়ি আসিস না, যেন বাড়িতে বউ মাছ আমার আবার। এই মানুষের প্রতি মানুষের সন্দেহের জন্য তো দুনিয়াতে কোনো আয় উন্নতি নাই কো। ওবে লাউড়া মুখো, আমার উন্নতি দরকার নাই, তো পালা। আর বেগুন ফেগুন চুরি করিনি তো আবার? হি 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 কাকা, আবার বেগুন চুরি করলে হয়? এখন আমি বড় হয়ে গেছি যে। সেই জন্যই তো বলছি রে বুকাচোদা, ঘুনো ঘুনো যেন আমার বাড়ি আসিস না। বেশ ঠিক আছে কাকা, আসবো না বলা।